বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা শুনব হজরত হানজালা আলাইহিসসালাম ও বনি ইসরাইল সম্পর্কিত ঘটনা। ক্রমাগত নাফরমানির কারণে দুনিয়ার বুকে তাদের উপর যে আযাব নেমে এসেছিল সে সম্পর্কিত বিস্তারিত ঘটনা। হজরত হানজালা আলাইহিসসালামকে নবুয়ত প্রদান করে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, বনী ইসরায়েলীদেরকে আমার একত্ববাদ এবং ইবাদতের প্রতি আহ্বান করুন। বলুন তারা যেন অসংখ্য দেবদেবীর মূর্তি পূজা ত্যাগ করে আসমান জমিনের পালনকর্তার ইবাদত করে। আল্লাহর নির্দেশ অনুসারে হজরত হানজালা আলাইহিসসালাম প্রতিদিন শহরের প্রবেশদ্বার সমূহে দাঁড়িয়ে বনী ইসরায়েলকে লক্ষ্য করে সুউচ্চ রবে বলতেন, হে আমার কওম, তোমরা এক আল্লাহ সম্পর্কে অবহিত হও। তিনি এক, তার কোনো শরিক নেই। তাকে মানো, মূর্তি পূজা ত্যাগ করো। অভিশপ্ত পাপিষ্ঠ ইবলিস সহ তোমাদের পথভ্রষ্ট করে মূর্তি পূজায় লাগিয়েছে। সুতরাং তোমরা এক আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তোমাদের স্রষ্টা, পালনকর্তা। সুতরাং একমাত্র তার ইবাদত করাই তোমাদের উচিত। জবাবে মুশরিকরা বলতো, হে হানজালা, আমরা যে প্রতিমার উপাসনা করছি তাই আমাদের রব, পালনকর্তা। জবাবে তিনি বলতেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ও ইউসুফ তো এসব দেবদেবীর পূজা করতেন না, অথচ তাদের বংশধর হয়ে তোমরা এমন সব নিষ্প্রাণ মূর্তি পূজা করছো যা তোমাদের হাতে নির্মিত। বুদ্ধিবৃত্তির এমন শোচনীয় অধপতনের জন্য তোমাদের লজ্জা হওয়া উচিত। আসমান জমিন মানব সবকিছু স্রষ্টা, পালনকর্তা হওয়া সত্ত্বেও মহান আল্লাহ সম্পর্কে তোমাদের হৃদয়ে কোনো ভয় নেই। পরিণতিতে তোমাদের উপর তেমনই আযাব অবতীর্ণ হবে যেমনই অবতীর্ণ হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এভাবে হজরত হানজালা আলাইহিসসালাম নানাভাবে পথভ্রষ্ট বনী ইসরায়েলকে আল্লাহর আযাব গজবের ভয় দেখিয়ে আল্লাহর পথে ফিরিয়ে আনতে নিরলস চেষ্টা সাধনা অব্যাহত রাখেন। কিন্তু এ দুর্ভাগা পথভ্রষ্টরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা তো দূরের কথা, বরং আল্লাহর নবী হজরত হানজালা আলাইহিসসালামকে হত্যা করার প্রস্তুতি গ্রহণ করে। তখনকার শাসক হজরত হানজালা আলাইহিসসালামকে হত্যা করতে তার অনুসারীদের নির্দেশ প্রদান করে। এদিকে হজরত হানজালা আলাইহিসসালাম রাত দিন আল্লাহর দিকে আহ্বানের কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখেন। তার এরূপ রাত দিন নিরলস আহ্বানকে পথভ্রষ্ট দুর্ভাগা বনী ইসরায়েল তাদের শান্তি বিঘ্নকারী বলে মনে করতে শুরু করে। হজরত হানজালা আলাইহিসসালাম নিরলস আহ্বান করেই চলেছে, হে আমার কওম, তোমরা প্রতিমার উপাসনা পরিত্যাগ না করলে তোমাদের প্রতি আল্লাহর আযাব ও গজব নাজিল হবে, যা হবে আকস্মিক মৃত্যু। এভাবে হজরত হানজালা আলাইহিসসালাম অহরহ পথভোলা পথভ্রষ্ট সম্প্রদায়কে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের আহ্বান জানাতে থাকেন। কথিত আছে, হজরত হানজালা আলাইহিসসালামের নবুয়ত লাভের পূর্ব হতে তার সময়কাল পর্যন্ত দীর্ঘ 700 বছর প্রতিমার উপাসক বনী ইসরাইল সম্প্রদায়ের কোনো লোক মারা যায়নি। সুতরাং মৃত্যু কি বস্তু সে সম্পর্কে তারা ছিল সম্পূর্ণ অজ্ঞ। তাই হজরত হানজালা আলাইহিসসালাম তাদেরকে মহামারীজনিত মৃত্যুর ভয় দেখালে তারা ঠাট্টা বিদ্রূপ করতে শুরু করে। তাদের কৌতূহলপূর্ণ জিজ্ঞাসা, মৃত্যু আবার কি বস্তু? তারা এভাবে মৃত্যু নিয়ে ঠাট্টা বিদ্রূপ কৌতুক শুরু করে। এমতো অবস্থায় তাদের প্রতি আল্লাহর গজব এসে যায়। ফলে বেলা দুপুর না গড়াতেই হাজার হাজার বনী ইসরায়েলি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই পরিস্থিতিতে তারা ভগ্ন হৃদয়ে বাদশার কাছে অভিযোগ করল, আজ আমাদের সম্প্রদায়ের বহু লোক আকস্মিক মৃত্যুতে পতিত হয়েছে। বাদশাহ তাদেরকে বলল, এই মৃত্যু হানজালা অহরহ শোরগোলের কুফল। তার রাত দিন শোরগোল চিৎকারের কারণেই তোমরা একটুখানি আরামের সাথে নিদ্রা যেতে পারোনি বলেই তোমাদের উপর এই বিপদ আপতিত হয়েছে। এটা অনিদ্রাজনিত উত্তপ্ততার কুফল। যাদেরকে তোমরা মনে করছো মৃত্যুমুখে পতিত হয়েছে, আসলে তারা মৃত্যুমুখে পতিত হয়নি। নিদ্রাজনিত কারণে তারা সংজ্ঞা হারিয়েছে।
তোমরা পরীক্ষা করতে চাইলে চিৎকার দিয়ে দেখো। তোমাদের চিৎকারের শব্দ কর্ণকুহরে প্রবেশ করলেই তারা সংজ্ঞা ফিরে পেয়ে উঠে বসবে। বাদশার পরামর্শ মোতাবেক তারা পরীক্ষা চালিয়ে দেখল মৃতের কোনো প্রকার নড়াচড়া নেই। তারা পুনরায় বাদশার কাছে গমন করে বলল, আপনার কথা মতো আমরা পরীক্ষা করে দেখেছি, ওদের মাঝে জীবনের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এবার নির্বোধ জালেম বাদশাহ স্বীকার করল তারা আসলেই মৃত্যুবরণ করেছে। এ বাদশার নাম ছিল তাইফুর। অগণিত প্রসাদ বালাখানার মালিক ছিল সে। তার ছিল অগণিত লোক লস্কর আর দাস দাসী। সে 12,000 কক্ষ বিশিষ্ট এক প্রাসাদ নির্মাণ করে নির্দেশ দিল যেন প্রতি কক্ষের দরজায় সশস্ত্র পাহারাদার থাকে। তার উদ্দেশ্যে মালাকুল মৌত আজরাইল ফেরেশতা প্রাসাদে প্রবেশ করতে আসলে যেন তরবারির আঘাতে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়। সে সব কক্ষের দরজা বন্ধ করে দেয় এবং প্রাসাদের একেবারে মাঝখানে লোহা দ্বারা একটি কক্ষ বানিয়ে তাতে মরমর পাথর লাগায় এবং কক্ষে একটি আসন পেতে সেখানে অবস্থান করে। এবার সে বলতে লাগলো, এখন আর আমাকে মৃত্যুদূত ফেরেশতা আজরাইল পায় কোথায়? এ বাদশার ধারণা ছিল এত সশস্ত্র প্রহরীর দৃষ্টি এড়িয়ে মৃত্যুর ফেরেশতা এ বিশাল প্রাসাদে প্রবেশ করতে পারবে না, আর যদি কোনোভাবে প্রবেশ করে তবু তাকে খুঁজে পাবে না। কেননা একে তো লৌহ নির্মিত কক্ষ, তদুপরি দরজা বন্ধ, আর সশস্ত্র পাহারা তো রয়েছেই। অথচ এ নির্বোধ জানে না মৃত্যু থেকে পার পাওয়ার কোনো শক্তি কোনো মানুষের নেই। মৃত্যুকে সে যতত্ব ঠেকিয়েছে এই অহমিকায় আহমক আত্মহারা। ঠিক এই মুহূর্তে সে স্বীয় কামরায় হঠাৎ ভীতিজনক চেহারায় বিশিষ্ট এক লোককে দেখতে পেয়ে চমকে উঠল, যেন তার প্রাণ তখনই বের হয়ে যাবে। সে আগন্তুককে জিজ্ঞেস করল, তুমি কে? কিভাবে তুমি এখানে এসেছো এবং কেন এসেছো? জবাবে আগন্তুক বলল, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল, তোমার জান কবজ করার জন্য এসেছি। আজরাইল আলাইহিস সালামের পরিচয় পেয়ে সে অনেক অনুনয় বিনয় করে নিবেদন করলো, আমাকে আজকের দিনটা সময় দাও, আগামীকাল এসে তোমার যা করার করবে। যেহেতু অভিশপ্ত নির্বোধের আরও একদিন আয়ু অবশিষ্ট ছিল, তাই আজরাইল আলাইহিস সালাম চলে যান। আজরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর পাপিষ্ঠ সমস্ত পাহারাদারদের নির্দয়ভাবে মারধর করতে শুরু করে। তাদের অপরাধ, তারা কেন আজরাইল আলাইহিস সালামকে তার কক্ষে প্রবেশ করতে দিল। তারা বলল, আজরাইল আলাইহিস সালাম কিভাবে প্রাসাদে ঢুকেছে এবং আপনার কক্ষে প্রবেশ করেছে তার কিছুই আমরা জানি না। এরপর পাপিষ্ঠ বাদশাহ তাইফুর নিজের কক্ষে গিয়ে কক্ষের দেয়ালে এক স্থানে ছিদ্র দেখতে পেল। তার ধারণা আজরাইল এই ছিদ্র পথেই তার সুরক্ষিত কক্ষে প্রবেশ করেছে। অতএব সে ছিদ্রপথ বন্ধ করে দিয়ে নিশ্চিন্তে কক্ষে রক্ষিত আসনে উপবেশন করল। কারো অনুমান করার উপায় ছিল না এই কক্ষের প্রবেশ পথ কোন দিকে। সে নিশ্চিন্তে নির্ভয়ে দৃষ্টি ফেরাতে আজরাইল আলাইহিস সালামকে সামনে দাঁড়ানো দেখতে পায়। সে আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, তুমি এখানে এলে কিভাবে? তিনি কোনো জবাব না দিয়েই পাপিষ্টের হৃৎপিণ্ডে হাত দিয়ে তার প্রাণ এবং 12,000 সশস্ত্র পাহারাদারদের প্রাণ চোখের পলকে একত্রে বের করে নেন। এমনকি আজরাইল আলাইহিস সালাম নদী এবং কূপ সহ সমস্ত পানি একেবারে শুকিয়ে ফেলেন। বনি ইসরায়েল এ অবস্থা দেখে বিস্মিত স্তম্ভিত হয়ে পড়ে। হযরত হানজালা আলাইহিস সালাম তাদেরকে বলেন, এসব আযাব গজব তোমাদের প্রতিমা উপাসনার কুফল। এখনো সময় আছে, যদি তোমরা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো এবং আমার নবুয়তের স্বীকৃতি দাও, তবে তোমরা এসব আযাব গজব থেকে নাজাত পাবে। হানজালা আলাইহিস সালামের এরূপ সুপরামর্শের জবাবে হতভাগ্য পাপিষ্ঠদের দল বলল, হানজালা, এসব আযাব বিপদ মুসিবত তোমার কারণেই। তুমি যদি আমাদের মাঝে না থাকতে তবে কখনো এসব আযাব আমাদের উপর আপতিত হতো না। হতভাগার দল এ কথা বলে হযরত হানজালা আলাইহিস সালামের প্রতি হাত বাড়ায়। তিনি এই হতভাগ্যদের মাঝ থেকে বেরিয়ে যান। তিনি বেরিয়ে গেলে আল্লাহ তাআলার আযাব স্বরূপ একটি প্রকাণ্ড সাপ পাঠান।
সাপটির দৈর্ঘ্য প্রস্থে 36 ক্রোশ। প্রতিমা উপাসক বনি ইসরাইল যে শহরে বসবাসরত ছিল, সাপটি একসাথে তা বেষ্টন করে চাপ দিতে শুরু করে, যাতে সব ঘরবাড়ি তথাকার অধিবাসীদের জন্য সংকীর্ণ হয়ে পড়ে। ওদিকে পানিশূন্য কূপসমূহ হাতে ধোয়া বের হয়ে শহরের অধিকাংশ অধিবাসীদের ধ্বংস করে ফেলে। এর কিছুদিন পরই হযরত হানজালা আলাইহিসসালাম এই নশ্বর দুনিয়া ছেড়ে অবিনশ্বর জগতের উদ্দেশ্যে যাত্রা করেন। মহান আল্লাহর ক্রমাগত নাফরমানির কারণে সুদীর্ঘ কয়েক শতাব্দীব্যাপী সুখ সম্পদে জীবন যাপনকারী বনি ইসরাইল সম্প্রদায় দুনিয়ার বুকে সবচেয়ে নিঃস্ব নিকৃষ্ট মানব গোষ্ঠীতে পরিণত হয়। প্রিয় দর্শক, এই ছিল হযরত হানজালা আলাইহিসসালামের আমলে বনি ইসরাইলদের উপর আযাবে পতিত হওয়ার ঘটনা। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।